এসো কুরআন হাদিসের আলোয়। নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুনাহ হবে? লটারির মাধ্যমে কোরিয়ায় গিয়ে উপার্জন করলে হালাল হবে কিনা? খুতবার সময় কি দান বাক্স চালু করা উচিত? দোয়া করার সময় মনে হয় কবুল হবে, একটি স্বস্তি কাজ করে, এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে। জাকাতের জন্য গচ্ছিত টাকা রাখা টাকা থেকে বেতন বোনাস দেওয়া যাবে কিনা? আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়। এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না। এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হয়তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ যেরকম ভুল হতে পারে, তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে। বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করব, কারেকশন করব, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা। লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার বাম হাত ভেঙে গেছে, এখন নামাজের তাকবীরে তাহরিমার সময় শুধু ডান হাত উত্তোলন করি, আমার নামাজ শুদ্ধ হবে কি? তাকবীরে তাহরিমের সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করুক ভেঙে যেয়ে থাকে, অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন, এতে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে, কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয়, মুখে তাকবীরে তাহরিমা পড়াটা হলো ফরজ, আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। যেহেতু একবার হাত ভালো আছে, ওই এক হাতে আপনি তুলবেন অন্তত, তাতে সুন্নতটা আদায় হয়ে যাবে। নাসরিন জাহান আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে ভাই তার বোনকে কিছু দিলে সেটা নেওয়া বোনের জন্য হারাম হবে কিনা? সুদের টাকা দিয়ে যদি ভাই তার বোনকে কিছু দেন, তাহলে সেটা আপনি জানেন বোন হিসাবে যে আপনাকে হারাম দিচ্ছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনি যদি অভাবী হন, গরিব হন, যার সুদের টাকা তাকে ফেরত দেওয়ার সুযোগ নেয়, সেই জায়গা থেকে আপনাকে দিয়েছেন উনি, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এটা হলো মানে হারাম থেকে মুক্তির জন্য যে দান, সেই জায়গা থেকে। আর এমনিতে আপনাকে উপঢৌকন দিচ্ছে, উপহার দিচ্ছেন, বা আপনি সামর্থ্যবান অভাবী নন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নেবেন না, বিনয়ের সাথে অ্যাভয়েড করবেন, বা কৌশলে আপনি এটাকে নিবেন না, এটাকে এড়িয়ে চলবেন। আরিফুল ইসলাম শাকির আপনি লিখেছেন, খুতবার সময় কি দান বাক্স চালু করা উচিত? না, অবশ্যই নয়। খুতবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি খুতবা শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। এই সময় কথা বলা নিষেধ, কাউকে কথা বলতে নিষেধ, মুখে নিষেধ করাটাও নিষেধ, অতএব ইশারায় নিষেধ করতে হবে। সেখানে দান বাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয়, ওইদিকে অ্যাটেনশন যায়, আমাদের খুতবা শুনতে অসুবিধা হয়। এই জন্য এই টাইমে দান বাক্স চালানো গর্হিত কাজ, আমাদের অনেক মসজিদগুলোতে এটি হয়। ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়েছেন বা খুতবা শুরু করেছেন, তখন দান বাক্স চালানো হয় না, দান বাক্স আগে পরে চালাতে হবে, এই টাইমে দান বাক্স চালানো উচিত নয়। অনেক সময় কমিটির লোকদের কাছে এখানে অর্থ বেশি কালেকশন হবে, এই টাইমে সেই চিন্তাটাই বড় হয়। তো সামান্য কিছু পয়সা বেশি হওয়ার জন্য যদি আমাদের গুনাহ হয়, তাহলে সেটা কোনোভাবে কাম্য হতে পারে না। এই জন্য মসজিদ পরিচালনার আগে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে, আল্লাহর প্রতি ইমানদার এবং বিশ্বাসী মানুষ হতে হবে, পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন। অতএব দান বাক্স খুতবা চলাকালীন সময়ে চালাবেন না, তার আগে চালাবেন, অথবা সালাতের পরে, সালাম ফেরানোর পরে চালাবেন। খুতবা ওঠার ঠিক আগ মুহূর্তে যদি চালানো হয়, তখন আর খুতবার সময়টাতে খুব বেশি কম হওয়ার কথা না, মানুষ হয়তো অল্প কিছু মানুষ শেষের দিকে আসবে। বিধায় যদি কম হয়ও, কিছু টাকা, কিছু কালেকশন বেশি হয়, তারপরও খুতবার সময় এই কাজ করা খুতবার সাথে আপনার মোটেই যায় না। খুতবার জন্য ইমাম যখন দাঁড়ান, তখন কোনো কাজ করা নিষেধ। একটা হাদিসে আছে যে সালাত পর্যন্ত পড়া নিষেধ। অনেক উলামা ইকরাম তাহিয়াতুল মসজিদের অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চালানোর অবস্থায় একজনকে দাঁড়িয়ে সালাত পড়িয়েছেন, কিন্তু অন্য সাধারণ সালাত পর্যন্ত এটা নিষেধ। তাহলে আপনি কিভাবে দান বাক্স এই সময় চালাতে পারেন? এটি খুতবা শোনার যে গুরুত্ব এবং তাগিদ রয়েছে তার সাথে যায় না। এরপরে এবি হাকিম আপনি লিখেছেন, পরিবারের অনুমতি ছাড়া রক্তদান করা যাবে কিনা? রক্তদান করার জন্য পরিবারের আসলে অনুমতি জরুরি না, তবে আপনার নিজের শরীরের অবস্থা কী সেটা দেখতে হবে, যে রক্ত দিলে আপনি যে কোনো বিপদ পড়তে পারেন না করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ আপনার জন্য কোনো অসুবিধা হবে না রক্তদান করাটা। এটার জন্য পরিবারের অনুমতির বিষয় না, আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনি নিজের ভালো মন্দ বিবেচনা করে আপনি রক্ত দিতে পারেন। নুরুল হক আপনি লিখেছেন, আমার বড় ভাই একজন কিডনি রোগে আক্রান্ত, দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা আপনার ভাইকে শেফাকে আমরা যারা দান করবো দোয়া করি। তাহিয়া আক্তার লিখেছেন, বাবা মা তাদের পছন্দ মতো ছেলে মেয়ে দেখে বিয়ে দিয়েছে, বিয়ের পর জামাই গরিব বলে সম্মান করে না, বাবা মায়ের সম্পদ বেশি নিয়ে অহংকার করে, এজন্য জামাই শ্বশুরবাড়ি যেতে চায় না, মেয়েও যদি না যায় তাহলে কি গুনাহ হবে? মেয়ের না যাওয়াটা বাবা মার প্রতি অভিমান স্বরূপ তাদেরকে সংশোধনের জন্য হতে পারে,
যে বার্তা দেওয়া যাতে করে তারা সংশোধন হতে পারে, কিন্তু স্থায়ীভাবে না যাওয়া এটা অনুচিত। অন্তত যোগাযোগ রাখা, মাঝে মধ্যে যাওয়া, এটি বজায় রাখতে হবে এবং সেই সাথে নিজের কষ্টের কারণে একটু অ্যাভয়েড করে চলা বা তাদেরকে জানান দেওয়া, সেটি তো হতেই পারে। এমডি আরিফ রহমান আপনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সুস্থতা ও নেখায়াত কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন ভাই। এরপরে লিথিশা ইসলাম ইয়াডিথিকা লিখেছেন, মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে, তথাকথিত সুখ লাগা, ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে। বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না। বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন। গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কপটতা সৃষ্টি করে। যারা খুব বেশি গানের সাথে মগ্ন, তারা দ্বীনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না। অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয়, কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন না। যে তিনি গান শুনেন, গান করেন, গানকে হালাল মনে করেন এক রীতিমতো, আবার এদিকে নামাজ কালামও পড়েন, এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না। অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ। এটি মানুষকে বাহ্যিকভাবে মুসলমান রাখে, কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ঈমান হারা করে দেয় অনেকটা। এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখুন। জান্নাত বিনতে আব্দুল মাজিদ লিখেছেন, দোয়া করার সময় মনে হয় কবুল হবে, একটি স্বস্তি কাজ করে, এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে? হতে পারে, অবশ্যই ভালো ইঙ্গিত হিসাবে নিতে পারি আমরা। সুধারণা করা, আনা আইন্না আইন্দা জন্যে আব্দি বিয়ে হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। সেই জায়গা থেকে আপনি অবশ্যই সুধারণা করতে পারেন। সাদা শাহরিয়ার লিখেছেন, মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সমস্যাগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। আরিশা মিম আপনি লিখেছেন, আমার আব্বা অনেক অসুস্থ, কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন? আপনার বাবাকে আল্লাহ তাআলা শেফা কামরাজা দান করুন। তার কাছে কি দোয়া করবেন? আসআলুল্লাহুল আযীম ওয়া রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমি মহান আরশের মালিকের কাছে চাই, যিনি মহান আল্লাহ, যিনি আরশাজের মালিক, তার কাছে আমি চাই যে তিনি আপনাকে যেন সুস্থতা দান করেন। তাকে শুনে বলবেন, তিনি আমিন বলবেন সাথে। এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত। নূর আলম আপনি লিখেছেন, সকল সুবিধা থাকা সত্ত্বেও যদি কেউ দুহর মসজিদ না পড়ে বসে তাহলে সেটা আল্লাহর সাথে বেয়াদবি হবে। কিন্তু এক ধরনের তো অসম্মান আল্লাহর ঘরের প্রতি, অবশ্যই। কারণ আল্লাহ তাআলা সিজদা দেয়া আছে, আল্লাহর ঘরে ঢোকার পর বসতে নিষেধ করেছেন। সেই জায়গা থেকে কোনো কারণ ছাড়াই আপনি বসে গেলেন, এটা তো অবশ্যই অনুচিত। হাদিসের খেলাফ আমল আপনি কেন করবেন? যদিও এটি ওয়াজিব নাকি মুস্তাহাব সেটা ফোকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। হানাফি মাযহাবে যে মুস্তাহাব, অন্যান্য উলামা কেরাম বলেছেন ওয়াজিব। কারণ হাদিসের যে ভাষ্য সেটা লক্ষ্য করলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসবে না নামাজ পড়া ছাড়া। একজন বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে তারপরে সালাত আদায় করে তারপরে বসতে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি সাধারণ বিষয় নয়। তো এই জন্য কোনো কারণ ছাড়াই অবহেলা করে না পড়াটা অবশ্যই গর্হিত কাজ। এআইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের জন্য গচ্ছিত টাকা রাখা টাকা থেকে বেতন বোনাস দেওয়া যাবে কিনা? যেটা জাকাতের জন্য আলাদা করে রেখেছেন এটা জাকাত, গরিবের হক, সেটা দিবেন। এখান থেকে বেতন বোনাস কেন দিবেন? বেতন বোনাস অন্য টাকা থেকে দিবেন, এই টাকা থেকে দিবেন না। যদি দেনও তাহলে এটা অনেকটা ধারের মতো নিয়ে আবার সেটা ফিল আপ করে রাখবেন। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উযু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। সুমাইয়া খন্দকার সিমি আপনি লিখেছেন, পরিবারের কেউ মদ এডিক্টেড হলে তাকে কিভাবে সঠিক পথে ফেরানো যাবে? প্রথমত তাকে বিভিন্ন যে সেন্টার আছে, যে সেন্টারগুলো থেকে, বিভিন্ন হেলথ সেন্টারগুলো থেকে হেল্প করা হয়, সেগুলোতে প্রপার হেল্প করা হয় না হয় সেটা খোঁজখবর নিয়ে আপনি সেখানে রাখতে পারেন। সেই সাথে একটা সময় তাকে যদি নজরদারিতে রাখা হয়,
সহযোগিতা করা হয় এবং কাউন্সেলিং করা হয় একই সঙ্গে, আশা করা যায় সে ফিরে আসবে। আর যদি তার ভিতরে বোধশক্তি থাকে, নাসিহা করলে বুঝে, তাহলে সেক্ষেত্রে নাসিহা করা এবং সেই সাথে দিনী পরিবেশে তাকে নিয়ে যাওয়া, একেবারে যেখানে দিনী পরিবেশে সারাক্ষণ থাকবে এরকম কোনো পরিবেশে তাকে নিয়ে লম্বা সময় রাখতে পারলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনি নুর আলম খান লিখেছেন, লটারির মাধ্যমে কোরিয়ায় গিয়ে উপার্জন করলে হালাল হবে কিনা? উপার্জন হালাল হবে। আর এই লটারিটা টাকা দিয়ে লটারি কিনে তারপর যাওয়াটা মৌলিকভাবে এই কাজটা না জায়েজ, যে হয় আমি লটারিতে যেতে পারবো না টাকা মার, এটা জায়েজ নয়, এটা অনেকটা জুয়া টাইপ। বাট যদি এমন হয় যে কোনো টাকা দেওয়া লাগে নাই, কিন্তু ওরা লটারি করে কিছু মানুষকে নিচ্ছে, যাদের ভাগ্য উঠেছে তাদেরকে নিয়ে গেছে, এটা আপনি এইটার অংশগ্রহণ করতে পারেন, এটাতে যেতে পারেন। আর যদি আপনি টাকা দিয়ে কিনে লটারিতেও যান, তাহলে আপনার যাওয়াটা বা ওই প্রক্রিয়াটা না জায়েজ হলো, কিন্তু ওখানে গিয়ে যদি আপনি হালাল উপার্জন করেন, হালাল পরিবেশে থাকেন, হারামের সাথে সম্পর্ক না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে। মাইমুন আক্তার আপনি লিখেছেন, মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? অসুবিধা নেই, হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুনাহ হবে না। রাজু আহমেদ আপনি লিখেছেন, ঘরে নিজের ছবি টানানো যাবে কিনা? ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, বিধায় ছবি থাকলে সেটা একান্ত যদি প্রয়োজনে এভিডেন্স হিসাবে কোনো ডকুমেন্টের জন্য যদি রাখতে হয়, সেটা আপনি হেফাজত করে রাখবেন, ড্রয়ার ইত্যাদিতে প্রদর্শন করে রাখা উচিত নয়। কারণ হাদিসে স্পষ্ট বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে আপনার কুকুর কিংবা ছবি আছে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। এখানে ছবি আছে বলতে ছবি যেটা প্রদর্শিত সেটি যদি থাকে। এমনি ফয়সাল হোসেন আপনি লিখেছেন, নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুনাহ হবে? যদি গুনাহ না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে? এটা তো আসলে ওরফ এবং পরিবেশের উপর নির্ভর করে। আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয়, এখানে আব্বা আম্মাই ডাকবেন। অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না, গুনাহ হবে না, কিন্তু আপনার জন্য এটা অনুচিত। আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য, তারা মুরব্বী, তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন। শুরুতে হয়তো একটু আনইজি লাগবে, পরে আস্তে আস্তে আপনার কাছে ইজি লাগবে। এছাড়া আপনি আঙ্কেল আন্টি বললে গুনাহ হবে না, বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন। মৌলিকভাবে আব্বা আম্মা বলতে আপনি বাধ্য নন, কিন্তু আপনার উচিত স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা কিংবা স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শ্বশুরের প্রতি এমন সম্বোধন করা যাতে তারা অসন্তুষ্ট না হন।